এভাবে কাঁদছো কেন তানভীর? নিজেকে কষ্টই বা কেন দিচ্ছ? তুমি তো জানোই তোমার কষ্ট তোমার থেকে বেশি আমাকে আঘাত করে। তাহলে আমাকে এভাবে কষ্ট দিচ্ছ কেন? তানজিলার কথা শুনে নিজের কাঁদো কাঁদো চোখ মুখ নিয়ে তানভীর তার দিকে তাকালো। দেখলো তানজিলা হাসছে। তানভীর চোখের পানি ফেলতে ফেলতে বলল, আই এম সরি, আই এম রিয়েলি সরি তানজিলা। কি সরি সরি শুরু করেছো? আমার এইসব ভালো লাগে না। আর তোমার মুখে তানজিলা নাম শুনতে আমার বিরক্ত লাগে, খুব কষ্ট লাগে আমার। আমি না তোমার ফুলটুসি, তোমার বৃষ্টিময় সেই দিনের রাত, তোমার রাত পাখি। তানভীর হু হু করে কেঁদে দিল। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, আমি তোমায় মেরে ফেললাম। তানজিলা একটু হেসে বলল, নিজেকে কেন দোষারোপ করছো খালি খালি? এখানে তুমি কি করতে পারতে? আমি আমি তোমার কষ্টগুলো বুঝতে পারিনি। আসলেই তুমি অনেক বড় অ্যাক্টর ছিলে। নিজের ভেতরে এত যন্ত্রণা কষ্ট লুকিয়ে রেখে বাইরে নিজেকে কতটা হাসি খুশি চঞ্চল দেখাতে। আমি তোমার এই হাসির ভেতরে লুকিয়ে থাকা কষ্টগুলো বুঝতে পারলাম না। বলে কাঁদছে তানভীর। তানজিলা একটু হেসে মাইলি কণ্ঠে বলল, আসলে জানো তো তানভীর, একজন মানুষকে আমরা যতটুকু দেখাই, যতটুকু তার সামনে প্রকাশ করি নিজেকে, সেই শুধু ততটুকুই বোঝে আমাদের। এর থেকে বেশি বোঝার কারোরই সাধ্যের মধ্যে নেই। এর এখানেও এমনটাই। আমি যতটুকু তোমাকে দেখিয়ে তোমার সামনে প্রকাশ করেছি, তুমি ততটুকুই জেনেছো, বুঝেছো আমাকে। শুধু তুমি নাও, কোনো মানুষের ক্ষমতা নেই, আছে শুধু একজনের। সেটা জানো কে? বলে থামল তানজি। তানভীরের চোখে মুখে পানি। মা। পৃথিবীর একমাত্র মাই আমাদের সবচেয়ে ভালো বোঝেন। তার সামনে তুমি যতই অভিনয় করো না কেন, তিনি ঠিকই ধরে ফেলবেন। আসলে মা মানুষটাই এইরকম। মা ছাড়া যদি আর কেউ বুঝতে পারে, সেটা হলো আমাদের সবচেয়ে কাছের প্রিয়জন। বলে থামল। তারপর আবার সিরিয়াস মুডে বলতে শুরু করলো, তুমি তো আমার সবচেয়ে কাছের আর প্রিয়জন ছিলে, তাহলে কেন বুঝতে পারলে না আমাকে তানভীর? তানভীর কাঁদো কাঁদো স্বরে বলল, আমি বলতে পারল না তানভীর। হু হু করে কেঁদে দিল। তানজিলা একটু হেসে বলল, আমি তোমায় কোনো দোষ দিব না, কারণ এইটাকে নিজের দোষ বলে মনে করি আমি। তোমায় বুঝতে দেইনি, তাই তুমি বুঝুনি। বলে থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু জানো তো, আমি না আমার সেই তানভীরকে খুব মিস করতাম, যে একসময় আমার হাসির কারণ হতো, আমার দুঃখের সঙ্গী হতো। কিন্তু হঠাৎ তুমি এভাবে বদলে গেলে কেন? আমি যে তোমার সেই সবে অভ্যস্ত হয়ে গেছিলাম। বলে হাসলো তানজিলা। তারপর বলল, কিন্তু তবুও তোমার পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিয়েছিলাম। নিজেকেও আমি বদলেছি, নিজের অভ্যাসগুলোকে। তানভীরের মুখে কোনো কথা নেই। সে শুধু নিরাপত্তার সাথে কেঁদেই চলেছে। তানজিলা তানভীরের একটু কাছাকাছি গিয়ে বলল, ঘুমাবে না তানভীর? তানভীর কিছু বলতে যাবে তার আগেই তানজি বলল, নাকি তোমার কাজ আছে? কথাটা শুনে যেন তানভীরের বুকে আঘাত লাগলো। তানজি তানভীরের মাথায় হাত বুলিয়ে বলল। ঘুমাও। তানভীর মাথা নাড়িয়ে না বলল। কেন ঘুমাবে না? আমি কাঁদো কাঁদো স্বরে বললাম, ঘুমালে তো তুমি চলে যাবে। তানজিলা হাসলো। তারপর বলল, চলে যাওয়ার জন্য এই আমিটা আর নেই তানভীর। এখন আমি শুধু তোমার স্মৃতিতে আবদ্ধ, যেখান থেকে আমাকে কেউ সরাতে পারবে না, এমনকি তুমি নিজেও পারবে না। তানভীর কাঁদো কাঁদো মুখে হাসলো, সাথে তানজিলাও। এরপর তানভীর কিছু বলতে লাগলো। আড়াল থেকে দেখে দরজাটা লাগিয়ে দিল অমিতা। চোখের কোণের জলটুকু মুছে নিল। আজ 1 মাস ধরে দেখছে নিজের ছেলে তানভীরকে। একা একাই কথা বলে, একা একাই হাসে, আবার একা একাই কাঁদে। নিজের ছেলেকে এমন দেখে খুব কষ্ট হয় তার, কিন্তু কিছু করার নেই।
অমিতা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে চলে যায়। আজ 1.5 মাসের মতো হলো তানজি মারা যাওয়ার। তানজিলা মারা যাওয়ার পর থেকেই তানভীর নিজেকে খুব অপরাধী আর একা ভাবতে শুরু করে। তার বাবা মা বাহিরের দেশে থাকার কারণে তাড়াতাড়ি আসতে পারেনি। তানজির মৃত্যুর প্রায় 2 সপ্তাহ পর এসেছিল তারা। এসে দেখে তাদের ছেলে আগের মতো নেই। এই কয়েকদিনে তানভীর নিজেকে খুব একাকিত্ব অনুভব করত। তাই সে তার একাকিত্ব দূর করার জন্য কল্পনাতে একজনকে সঙ্গী বানিয়ে নেয়, যার সাথে সে প্রতিটা মুহূর্তই কথা বলে। আর সে হলো তানজিলা, তার ফুলটুসি। তানজিকে নিজের কল্পনার সঙ্গী বানিয়েছে তানভীর। তানজিলাকে তানভীর ছাড়া কেউ দেখতে বা কথা বলতে পারে না। তানজিলা শুধু তানভীরের স্মৃতিতেই রয়েছে। বিশেষজ্ঞরা বলেন, যখন মানুষ নিজেকে খুব একা ভাবতে শুরু করে, একাকিত্বে ভোগ করে, তখন সে কল্পনাতে কাউকে সঙ্গী বানিয়ে নেয়, যাতে সে তার এই একাকিত্ব দূর করতে পারে। তানভীরের ক্ষেত্রেও তাই হয়েছে। সে তার একাকিনীর সঙ্গী বানিয়েছে। গল্পটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। তবে আশা করছি পরের গল্পটা এর থেকে অনেক অনেক বড় হবে। তো সেই গল্প শুনতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।